নমস্কার, কেমন আছো সব? আমি তোমাদের বন্ধু পরীক্ষিত। আজকে আমি আসবো তোমাদের সবার অনেকের প্রশ্ন, ভালোবাসা। তোমরা তোমাদের হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পেতে চাও, অথবা কোনো একটি ভালোবাসার মানুষকে কাছে পেতে চাও। এই ব্যাপারে আমি একটা সূত্র শিখেছিলাম বহুদিন আগে একজনের কাছ থেকে, যে কিভাবে আমরা যে কোনো জিনিস আমাদের দিকে আকর্ষণ করতে পারি, যেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের একটা মূল ভিত্তি। তো এই ব্যাপারে আমার সঙ্গে একজন দেখা হয়েছিল বহু বছর আগে। তারপর থেকে আমি এখন মোটামুটি যেটা চাই সেটা আমি মোটামুটি আমার নিজের দিকে আকর্ষণ করতে পারি। তো এই ব্যাপারে আমি আজকে তোমাদের, যাদের এই ভালোবাসা নিয়ে, এই প্রেম ভালোবাসা নিয়ে তোমাদের যাদের সমস্যা, আমি তাদের কথায় আসছি। আমার ইস্যুগুলি অবশ্য প্রেম ভালোবাসা ছিল না, আমার ছিল ক্যারিয়ার বা বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, এইগুলো। তো আমি বিশ্বাস করি যে আমি যেভাবে যে প্রসেসটা আমি ফলো করেছি, তোমরাও এটা ফলো করলে তোমরাও অবশ্যই তোমাদের এই ভালোবাসার ব্যাপারটাতে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। তোমরা দেখতে থাকো। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বুঝে নাও, আমরা মানুষ হিসাবে আমরা নিজেরা যা, আমরা ঠিক সেরকম জিনিস অ্যাট্রাক্ট করতে পারবো। অনেক মানুষ ভালোবাসা অ্যাট্রাক্ট করতে গিয়ে অনেক সময় ভুলভাল ভালোবাসাকে অ্যাট্রাক্ট করছে, অথবা ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারছে না। আমাদের ফ্রিকোয়েন্সিগুলো, যাকে তারা অ্যাট্রাক্ট করে আনতে চাইছে, যাকে তারা জয় করতে চাইছে, তার ফ্রিকোয়েন্সির সঙ্গে, তার এনার্জির সঙ্গে সেই ফ্রিকোয়েন্সিটা মিলছে না। আমরা যারা ভুলভাল ভালোবাসাকে অ্যাট্রাক্ট করে আমাদের দিকে নিয়ে আসি, যেগুলি পরে টেকে না, সেগুলির কারণই হচ্ছে আমাদের ভেতরে, আমাদের মনের মধ্যে, আমাদের অবচেতন মনের মধ্যে কিছু কিছু রং ফ্রিকোয়েন্সি অর্থাৎ নেগেটিভিটি লুকিয়ে আছে। আমরা যখন চেতনবন্দি, আমাদের কনশাস মাইন্ডে আমরা যখন নিজেদের দিকে তাকাবো, আমরা ভাববো কই, আমি তো এরকম না, আমি তো ভালো মানুষ। কিন্তু অবচেতন মনের কোথাও কোনো একটা জায়গায় কোনো একটা শয়তানি লুকিয়ে আছে, বদমাশি লুকিয়ে আছে, একটা খারাপ নেগেটিভ শক্তি তোমার অবচেতন মনে কোথাও লেখা আছে। সেই জন্যে আমরা যখন অ্যাট্রাকশনের শক্তিটা প্রয়োগ করি, তখন সেটা তো অবচেতন মন থেকেই করি। কাজেই সেখানে ওই নেগেটিভিটিটা পড়ে থাকলে আমরা ভুলভাল ফ্রিকোয়েন্সি অ্যাট্রাক্ট করি। কোনো ভুল লোককে, কোনো ভুল মানুষের ভালোবাসা আমরা আমাদের দিকে অ্যাট্রাক্ট করি, এবং যার জন্যে সেটা পরে আর টেকে না, এবং তারপরে আমরা হা হুতাশ করতে থাকি। যে কোনো কিছু অ্যাট্রাক্ট করার জন্যে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমাদের ভেতরের ফ্রিকোয়েন্সিটাকে, আমাদের চেতন মন, অবচেতন মন, সাবকনশাস এবং কনশাস মাইন্ডের যে ফ্রিকোয়েন্সিটা অ্যান্ড ভাইব্রেশনটা, এটাকে সম্পূর্ণ অ্যালাইনমেন্টে রাখতে হবে। অর্থাৎ অ্যালাইনমেন্ট মানে একটা নিয়ম আছে, একটা নিয়ম প্রমাণে রাখতে হবে। অ্যালাইনমেন্টের বাংলাটা ঠিক হয়তো করতে পারলাম না, কিন্তু ব্যাপারটা বুঝে নিও। আমাদের এদিকে পুকুর, এদিকে সমুদ্র, অথবা এদিকে চিনি, এদিকে কাঁচা লঙ্কা, এরকম নয়। দুটো ঝাল হলে দুটোই ঝাল, দুটো মিষ্টি হলে দুটোই মিষ্টি, দুটো তেতো হলে দুটোই তেতো। একটা অ্যালাইনমেন্ট, একটা, আমরা বাঙাল ভাষায় আমি একটা শব্দ জানি, সিজিল মিছিল, মানে একটা মিল থাকতে হবে। সেটা আমাদের সাবকনশাস মাইন্ডের মধ্যে এবং কনশাস মাইন্ডের মধ্যে, চেতন এবং অবচেতন মনের মধ্যে। কারণ আমাদের মনের মধ্যে যখন ওই নেগেটিভ শক্তিগুলি, মানে ভয়, তারপরে শঙ্কা, সন্দেহ, তারপরে নানান রকমের তোমার অশুভ চিন্তা, এগুলি যখন থাকবে, তখন আমরা কিন্তু ঠিক সেই রকম শক্তি, ঠিক সেই রকম ভালোবাসা আমরা আমাদের দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারবো। একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমরা যখন রেডিও শুনি, মনে করো 98.3, এটা বোধহয় রেডিও মির্চি মনে হয় আমার, যাই হোক, মনে করো 98.3 আমরা শুনবো। আমাদের ডিজিটাল মিটারটা অথবা আমাদের ডায়ালটা এক্স্যাক্টলি
98.3-তে রাখতে হবে। আমাদের মধ্যে অনেকে একটু 98.3-তে আমরা রাখতে পারি না, হয়তো 98.2 বা 98.35, একটা মাঝামাঝি জায়গাতে আমরা রেখে দিই। তখন রেডিও থেকে কী বেরোয়? লট অফ ক্যাওস, নয়েজ, ইলেকট্রনিক নয়েজ, অনেক রকমের ওয়েভস, নানা রকমের ক্যাঁ অনেক কিছু আওয়াজ বেরোতে থাকে। 98.3-র গানগুলো বা কথাগুলো পরিষ্কার শুনতে পাই না। ঠিক সেরকম আমাদের মনটা, আমাদের অবচেতন মনটা যখন এক্স্যাক্টলি আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার ভালোবাসা অ্যাট্রাক্ট করার জন্য, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা না রাখতে পারি, তখন গণ্ডগোলটা শুরু হয়ে যায়। তখন আমরা নানান ধরনের ক্যাওস, নানান ধরনের রং পিপল, নানান ধরনের গলত ভুল ভালোবাসা, ভুলভাল মানুষ আমরা আমাদের দিকে অ্যাট্রাক্ট করে আনতে থাকি। এইটা হচ্ছে একটা খুব সিম্পল একটা সূত্র। নিজের ফ্রিকোয়েন্সি ঠিক করো, তাহলেই দেখবে কারেক্ট ফ্রিকোয়েন্সির মানুষ তোমার দিকে দৌড়ে আসছে। এখন রাস্তাটা কি? ফ্রিকোয়েন্সিটা আমরা কী করে ঠিক করব? আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে ঠিক করব? কিভাবে আমাদের মনের ভেতরে এমন একটা ফ্রিকোয়েন্সি আনবো যেটা দিয়ে আমরা আমাদের ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, অথবা কোনো নতুন ভালোবাসাকে আমরা আমাদের দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারি। আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক করার জন্যে সবচেয়ে প্রথম রাস্তা হচ্ছে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মনে করো এই মুহূর্তে, মনে করো আমার কাছে একজন বসে আছে, তার নাম হচ্ছে সজল। সজল মনে করো খুব বোরিং পারসন, আমার ভালো লাগছে না। আমি এই যে সজলের সঙ্গে বসে আছি আমি এই যে সজলের সঙ্গে বসে আছি, আমি মনে মনে ভাবছি যে আমার বসতে ভালো লাগছে না। সজল একদম বোরিং মানুষ, একদম আমার সময়টাই নষ্ট করছে, আমি বিরক্ত। তা আমার ভেতরে একটা বিতৃষ্ণা, একটা বিরক্তির সৃষ্টি হয়েছে। এইবার সিন নাম্বার 2, সজল নেই, কাজল নেই, অনুপ নেই, ভাস্কর নেই, কেউ নেই। আমি একা এখানে আছি, আমি আমার সঙ্গে আছি, এবং আমি একা যখন আছি তখনও আমার ভালো লাগছে না। আমি আমার নিজের সঙ্গ পছন্দ করছি না। আমি যখন একা বসে আছি, আমি নিজের সঙ্গ পছন্দ করছি না। কারণ যখন সজলের সঙ্গে বসেছিলাম, সজলের সঙ্গ আমার ভালো লাগেনি। আমি সজলকে দোষ দিয়েছি কি সজল লোকটা ভালো না, আমার ভালো লাগে না ওর সঙ্গে। অথচ আমি তো এখন আমার সঙ্গে আছি, এখনও আমি বলছি যে আমার ভালো লাগছে না। তার মানে আমি কাকে দোষ দিচ্ছি? আমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে আমি আছি। আমার সঙ্গে আমি আছি, আমি একা আছি, আমার সঙ্গে আছে শুধু আমি, কিন্তু তবুও আমার ভালো লাগছে না। দেয়ার মাস্ট বি এ প্রবলেম। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি আমার নিজেকে ভালোবাসি না, আমার নিজের সঙ্গ আমার ভালো লাগে না। এটা একটা বিশাল নেগেটিভ ফোর্স। এটাকে দূর করতে হবে। এটাকে দূর করে নিজের প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে তুলতে হবে। নিজের প্রতি ভালোবাসা জাগিয়ে না তুললে আমাদের সেই 98.3 বা 98.3 বা হোয়াট এভার ফ্রিকোয়েন্সি আমরা ঠিক করতে পারবো না। আমাদের ফ্রিকোয়েন্সিগুলি ভুলভাল থাকবে এবং আমরা ভুলভাল লোককে আমাদের দিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবো। আমরা ভালোবাসতে পারবো না আমরা যদি না নিজেকে ভালোবাসতে পারি। তো শুরু কিভাবে করব? শুরু করব কৃতজ্ঞতা দিয়ে। কৃতজ্ঞতা, আমাদের যা কিছু আছে সেই সমস্ত জিনিসগুলোকে, সেই সমস্ত অনুভূতিগুলোকে ভালোবেসে, নিজেকে ভালোবেসে এই যাত্রা শুরু করতে হবে। কৃতজ্ঞতা দিয়ে যখন আমরা আমাদের ফ্রিকোয়েন্সি ঠিক করা শুরু করব, তখন কৃতজ্ঞতা জানাতে হবে বা গ্র্যাটিটিউড জানাতে হবে আমাদের যা কিছু আছে তাকে, সেই সমস্তকে। আমার মনে পড়ে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের বক্তৃতা, আমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সেই রকম, ঠিক সেরকম আমাদের যা কিছু আছে তাই নিয়ে এদেশের মানুষকে, অর্থাৎ তোমার যে নিজের প্রতি যে ভালোবাসা নেই, সেই যে শত্রুগুলো, সেই শত্রুগুলোকে মেরে ফেলে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের নিজেকে
মুক্ত করে দেব, মুক্ত করে ভালোবাসার এমন স্রোত বইয়ে দেব যে তোমরা যাকে চাও, আমরা যাকে চাই, সে চট করে, মনে আছে তো শাহরুখ খান বলেছিল পালট পালট পালট, কাজল ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেরকম ভালোবাসার স্রোত দিয়ে তোমরা মনের মানুষকে পাল্টে দাও, তোমাদের দিকে যাতে চলে আসে। সেই জন্য কৃতজ্ঞতা দিয়ে শুরু করো, গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন। যা আছে, আমাদের যা কিছু আছে, যা নেই তার জন্য হাহুতাশ করবে না। যেটা আছে, ভাঙা চশমা, ভালো চশমা, রেবানের সানগ্লাস, 2 টাকার সানগ্লাস, ডাল ভাত, মাংস ভাত, পায়েস, বেগুন পোড়া, হোয়াট এভার, শুটকি মাছ, যা আছে। যেটা নেই চিন্তা করার দরকার নেই, যেটা আছে সেটাকে ভালোবাসো এবং নিজেকে পরীক্ষা করে দেখো, যদি কখনো তুমি একলা বসে থাকো তখন কি নিজেকে একা লাগে? তাহলে কিন্তু তোমার প্রবলেম আছে। আমি যেমন বছরের পর বছর একা থাকতে পারি, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার নিজের সঙ্গকে খুব ভালোবাসি। আমি আমার নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। অনেকে বলে স্বার্থপর, আমি স্বার্থপর নই। আমি যাতে অন্যকে ভালোবাসতে পারি সেই জন্যই আমি সবচেয়ে প্রথমে আমার নিজেকে ভালোবাসি। তাহলে গ্র্যাটিটিউড দিয়ে বা কৃতজ্ঞতা দিয়ে শুরু করো। যখন এই গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন বা নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করবে, গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন মানে কৃতজ্ঞতার অ্যাফার্মেশন। আমি আমাকে ভালোবাসি, আমি খুব ভালো, আমি খুব সুন্দর, আমি খুব শক্তিশালী, আমি খুব ভালো, আমি বিশ্বজয়ী, আমার মতো কেউ নেই। আর সত্যিই কিন্তু আমার মতো কেউ নেই। আমি কিন্তু পৃথিবীতে একা, কারণ আরেকটা মানুষের মতো, আমি আমার মতো। এবং যেহেতু আমার মতো আর কেউ নেই, সেটাই হচ্ছে আমার ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, মানে আমার বিশেষত্ব, সেইটাই আমার শক্তি। এবং সেইভাবে গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন করে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি পাল্টে পারফেক্টলি 98.3-তে পৌঁছে যাব এবং পারফেক্ট গান শুনবো, পারফেক্ট খবর শুনবো, সব কিছু পারফেক্ট করে দেবো। ফ্রিকোয়েন্সি এত ভালো হয়ে যাবে যে তোমাদের ভালোবাসার লোকটি তোমাদের কাছে হয় ফিরে আসবে, অথবা যাকে ভালোবাসতে চাও সে তোমার দিকে আকর্ষিত হয়ে তোমার কাছে চলে আসবে। তাহলে কি করবে? গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোনোদিন করেছো কি? কৃতজ্ঞতা শিকার, এই যে বললাম কথাগুলো, আমি খুব ভালো, আমি খুব সুন্দর, আমি খুব শক্তিশালী, আমি সবচেয়ে ভালো, আমি আমার নিজেকে ভালোবাসি, এইগুলি কখনো খাতায় লিখে করেছো কি? যদি না করে থাকো, রোজ সকালে উঠে 2 মিনিট নিজের কথা বলো, 2 মিনিট নিজেকে দাও, অন্যের কথা বাদ দাও, ছাড়ো। প্রথমে নিজেকে ভালোবাসো 2 মিনিট, এভরি ডে, এভরি মর্নিং, রোজ সকালে 2 মিনিট 3 মিনিট বলো, হে ঈশ্বর, আমি আমার নিজেকে ভালোবাসি, আমি খুব খুশি। আমি খুব খুশি বলে আমি একটা অ্যাফার্মেশন বানিয়ে দিচ্ছি, আমি খুব খুশি, আমি খুব ভালো আছি, আমি খুব খুশি, ইত্যাদি ইত্যাদি। ওটা তোমরা করো, অথবা নিজে লিখে নাও। অ্যাফার্মেশন অন্যের লিখে দেওয়ার দরকার নেই, তুমি যেটা চাও তুমি সেটা লিখে নেবে। তুমি নিজে লিখে নাও, আমি খুব ভালো, আমি খুব খুশি যে আমার একটা টি শার্ট আছে, আমি খুব খুশি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পেরেছি, আমি খুব খুশি যে আমার কাশি নেই, আর নেই কথাটা বলো না, আমি খুব খুশি যে আমার স্বাস্থ্যটা ভালো আছে, আমি খুব খুশি যে আমার খাওয়ার জন্য দুধ আছে, আমি খুব খুশি যে আমার খাওয়ার জন্য পরিজ আছে, আলু আছে, ও হোয়াট এভার যেটাতে তুমি খুশি সেইগুলো বলো, রোজ বলো, 7 দিন বলো। 7 দিন পরে নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও এই 7 দিনে কোনো পরিবর্তন, কোনো আনন্দ তোমরা পেয়েছো কিনা। তোমরা যদি আনন্দের মধ্যে থাকো তাহলে দেখবে সমস্ত আনন্দ তোমাদের দিকে ধেয়ে আসবে। তোমার নিজের আনন্দ অন্যের উপর ছেড়ে দিও না, অন্যের উপর নির্ভর করে তোমার আনন্দ কম বা বেশি করো না, নিজের উপর নির্ভর করে তোমার আনন্দটাকে বাড়াও, আনন্দটাকে বাড়িয়ে যাও। এই হলো আজকের ব্যাপার, আজকের কথা এখানেই থাক। অনেক চিৎকার চেঁচামেচি হয়ে গেল। তোমরা ভালো থাকবে, তোমাদের মঙ্গল হোক, আবার দেখা হবে। যাও, জিতে নাও। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার পরে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব শেয়ার করবেন, যাতে সবাই আমার এই ভিডিওটির লাভ নিতে পারে। আর ছোট্ট ঘন্টা চিহ্নে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান।